কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে, প্রত্যেকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে রয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়। তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে, জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে, সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এত নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমরের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা, মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্য এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখনই এই কথা হযরত উমর বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমরের কথাটাই আল্লাহ কবুল করেছেন যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমর যেটা বলেছে ওখানে তুমি মুসল্লাটা রাখো, আল্লাহ রেখেছে। এবার লোকটা বলেন কত দামি। আমি অন্য কিছু বলতে চাইছি না, লোকটা বলেন কত দামি। আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না। এই লোকটা আল্লাহ রাসূল কি ডিগ্রি দিয়েছিলেন, আল্লাহ রাসূল কি সার্টিফিকেট দিয়েছেন উমরকে? সুবহানাল্লাহ। লাউ কানা বা'দি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবীটা হযরতে উমর হতো। আর বললাম না, এগুলোটার হিসাব দেখেন, আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছে, ইমামতি করছে, আল্লাহ এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত ওমর পড়ে গেলেন, পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে আওফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে, রক্ত যেন গলগল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে। শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মেলাতে পারবেন না। যখন উমরকে দুধ খাওয়ানো হচ্ছে, ওই দুধটা পেটে যেছে না, এই কত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমর পৃথিবী ছাড়া সময় হয়ে গেছে। উমরের বেটা আব্দুল্লাহ ধরে এসেছে, আব্বা জান কি হয়েছে, কি হয়েছে? ওটা মদিনাতে হইচই মেতে গেছে, উমরকে মেরে দিয়েছে, উমরকে শহীদ করে দিয়েছে। বন্ধু, হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পাগুলো ধরে বলছি, একবার উমরের কথাটা এই সময় শোনেন। আর মাত্র কমিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে। ফটোফটি করে এসে বলছে, আহা আহা হা, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকানোর নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে, কি হলো, কি হলো? উমর ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রাসূলের উম্মত, আমি উমর মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অঙ্ক দিছে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই ক্ষতি হবে না। তুমি রাসূলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে।
যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ালি নিচে টাকা হাত দুটো ধরে বলছে, উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন, মরবে তো বলছে বেটা তুই লুঙ্গিটা তোল, আমি বললাম তা কি হলো, একটা মানুষ মরলো, তোর একটা কিসের হুঁশ আসা, কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে 26শে ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ রুখতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনুন। এরা হওয়া পড়ে আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের দেখা এসে উমারের মাথায় হাত ধরে, আব্বু আব্বু একটু টাকা দাও। কি বাবা আপনি এত হতাশ? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে ট্রেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন তোমার খুশি লাগছে না? উমারের বেটা এত কথা বলিনি, উমারের বেটা বলছে আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতটাই হয়ে গেছে, তো আপনি এত মাইনুস হচ্ছেন কেন? হযরত ওমর চোখে পানি ছেড়ে দিয়ে বলছে বেটা রে, তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে, আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইনুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে, আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহ নবীকে প্রথম শোয়ানো হয়েছে, ওটা তো ওর নিজের স্বামী। তারপরে আবু বকর শুয়েছে, এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে আব্বা আলহামদুলিল্লাহ, পরে আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবে।
হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে, অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নেই, আমাদের অঙ্ক বন্ধ নেই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছে, লোকের ভুল দেখতে থাকে। ও আর কি ছিল? চোর, লুটে ফুটে করলো। ও তো মাতাল, সুদারু, সুদ খায়, জোকেলে, লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোক তো খালি ভুলি দেখছে, ভুলি দেখছে, ভুলি দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছে, আপনি জুতাটা শুধু আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি এটা ভুল বলে পড়িলে তোমার পাবো। আমি চুরি করলাম তো তোর বাবা উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল, এটা উত্তর দিতে পারবে? এটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করবো। আল্লাহ তো